এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদুয়া নিবাসী জনাব মুফতি জনাব নুরুল হাসান কাদি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদুয়া নিবাসী মুফতি জনাব নুরুল হাসান কাদি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা এই পবিত্র মসজিদ থেকে উঠে যাবেন না। যারা দাঁড়িয়ে আছে সামনে মেহরবানি করে বসে পড়ুন। আগে চলে আসুন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa ahli baitihi ajma'in. Amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu taqullaha wa kunu ma'as shadiqin. Shadaqallahul azim wa ballagha rasuluhun nabiyyul aminul makinul karim. Wa nahnu ala zalika lamina syahidin wa syakirin walhamdulillahi rabbil alamin. সর্বপ্রথমে জানাই আমার আকা ও মাওলা, আমার রাহবার, আমার পীর মুর্শিদ কিবলা ও কাবা, যিনি জামানার গৌসে আজম হুজুর হযরত সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ ইউসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি মাদ্রাসিল আলী নুরানি ও আমার ছোট হুজুর পাক কিবলা ও কাবার পাক চরণে পর্দা বড় হুজুর পাকে রওজা পাকে হাজারো কোটি সাজদা জানিয়ে সমস্ত প্রশংসা বিশ্ববিধাতা নিয়ন্তা করুণাময় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাহফিল পাকে উরুস পাকে আমরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে শুনছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। তাই আল্লাহ দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করুন আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার কথা বিশ্বের আকা আকায় নামদা মাদানী তাজদার নুরুল নবী প্রেমের ছবি আন্নাল্লাহ মনুতুলাল মাদিনাল হেলাল আলী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি এবং আলে নবী আলে রাসূল ও আমার পীর মুর্শিদের প্রতি হাজার হাজার দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে, মহাগ্রন্থ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই ঈমান ওয়ালা কাকে বলছে? ঈমান ওয়ালা, কোন বেঈমানকে নয়, মুশরিককে নয়, কাফিরকে নয়, বেদিনকে নয়, তাকে ঈমান ওয়ালা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমান ওয়ালা
তর্জমা হচ্ছে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। কে ঈমান এনেছে? আবু জাহেল, আবু লাহাব, উতবা? না, তারা ঈমান ওয়ালা কে? আল্লাহ পাক বলেন ঈমান ওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা ঈমান এনেছো। তারা ঈমান কয়টা? এক নাম্বার, যেমন ধরুন একটু এখানে আসুন, একটু আমার একটু আপনাদেরকে কোরআনে পাক 25 পারাতে দিয়ে যায়। এই আয়াত আমরা বহু শুনে দরকার। আর আজকের কবিতা মৌলানা মুকারিম খান এই আয়াত বেশিরভাগ করেছে। তামাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরা যুক্তি করে কি যে আমরা নবীর কাছে তো আমরা আল্লাহ পাক নবীর ওসিলায় সব কিছু দিয়েছে, হ্যাঁ? তো আমরা নবীকে কিছু দিতে চাই। আমি ধরুন আমার যারা বড় ভাইয়ের হাফিজ সাহেব আমাকে কিছু দিলেন মহব্বত সে, আমারও তো মন চাইবে। তো সাহাবায়ে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা বিউম্মি, নবী আপনার পাক চরণে আমাদের আব্বা আম্মা কুরবান হয়ে যায়। নবী গো, আপনি আপনার ওসিলায় আমরা নামাজ পেয়েছি, আপনার ওসিলায় রোজা পেয়েছি, আপনার ওসিলায় কোরআন পেয়েছি, আপনার ওসিলায় হাদিস ও কিতাব পেয়েছি, এমনকি আপনার ওসিলায় আল্লাহ পাককে চিনতে পেরেছি। তো নবী আমাদের কাছে দেওয়ার মতন কিছু নেই। এর যা কথা কিছু চাইবে সমাজ বলে আমরা দিব। আল্লাহ পাকের নবী যখনই নবীর সামনে কথা বলেন, আল্লাহ পাকের নবীর সামনে তার রাসূলের পাক এর কাছে সঙ্গে সঙ্গে সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা উনি আয়াত পাঠ দিয়েছেন কি কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। হে নবী, আপনার উম্মত বর্গকে বলে দিন আমি যা কিছু দিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত, ফিতরা, সাদকা যা দিয়েছি, আজরা এর কোনো বদলা চাই না। কি চাই? ইল্লাল মুআত্তাকা ফিল কুরবা। হে নবী, তাদেরকে বলুন তারা যেন আমার আহলে বাইত, মানে আপনার পরিবার, আপনার ঘরানা, আপনার আওলাদ পাককে যারা ভালোবাসে, যারা ভালোবাসবে, তাদের আমি যা দিয়েছি সব বদলা উদার দেওয়া হয়ে যাবে, বদলা হয়ে যাবে। এবার এইখানে একটা কথা আমি পূর্বে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমান ওয়ালা। আমি নামাজ পড়লাম যদি ঈমান ওয়ালা হতো, এর আগে আযাজিল হতো। নামাজ পড়ে যদি ঈমান ওয়ালা হতো, আগে আযাজিল হতো, তাই তো? হ্যাঁ, কারণ ঈমান ওয়ালা বলতে এখানে বোঝায় আল্লাহ পাকের নবী বলছে পরিচিত ঈমান ওই ব্যক্তির মধ্যে যার মধ্যে হাদিস শরীফের মধ্যে আমার আকা নবী মুস্তাফা বলেছেন, ছোট্ট করে দন্ড পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লু আলা কিন্তু ঈমান কার উপরে? ঈমান রাখতে হবে কার উপরে? আর আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমান। এবার আসুন এই সম্পর্কে একটা হাদিসে পাক শুনুন, মাসলা খোলাসা হয়ে যাবে। যেমন ধরুন এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে পাবেন, বায়হাকি শরীফেও পাবেন এবং মুজাম্মিল কাবীরের মধ্যে পাবেন এবং বায়হাকি ফি
হতে পারবে না যতক্ষণ না নিজের পরিবার, নিজের আওলাদ, নিজের বংশকে না ভালোবাসে, তার চাইতে, তার নফসের চাইতে, তার প্রাণের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। এক নম্বর ইমানের শর্ত। এক নম্বর কাকে ভালোবাসতে হবে? ইমানওয়ালা হতে গেলে কাকে? আগে নবীকে। দুই নম্বর কি বলছে? ওয়া আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, এবং ওর পরিবারকে যতটা না ভালোবাসে, আকাকে আহাব্বা ইলাইহি, yani আমার নবী বলেছেন যেমন তোমার পরিবারকে যতটা ভালোবাসো তার চাইতে আমার আর আওলাদ। তো নবী আর আওলাদকে খাতুনে জান্নাতের পাক মাওলা আলাইহিস সালাম পাক, মাওলা ইমাম হাসান পাক, মাওলা ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম, এরা হলেন নবী। তাহলে নবীকে নিয়ে প্রথম আল্লাহ নবী বলেন যে তোমাদের মুমিন ঈমান ততক্ষণ অবধি আসতে পারে না যতক্ষণ না তোমাদের নফসের চাইতে, আওলাদের চাইতে, পরিবারের চাইতে বেশি আমাকে ভালোবাসে। দুই নম্বর নবী কি বললেন? যে তোমরা তোমাদের পরিবারকে যতটা ভালোবাসো, তোমাদের আওলাদকে ভালোবাসো, তার আগে আমার পরিবারকে ভালোবাসো। কয়েকজনকে ভালোবাসতে গেলে ঈমান আসবে 500। এখানে কি নামাজের কথা আসছে? যে নামাজ পড়লে ঈমান হবে? রোজার কথা, যাকাতের কথা, হজের কথা, সরকারের কথা না। এখানে আপনাকে আমাকে 5 জনকে ভালোবাসতে হবে। তখনই আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, yani আপনার মধ্যে নামাজ আছে, আপনার মধ্যে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সরকার আছে, ফিতরা আছে, ইসলামের এটুজে কর্ম আছে, কিন্তু আপনার মধ্যে নবী পাকের মহব্বত নাই, আপনার মধ্যে মাওলা আলীর মহব্বত নাই, আপনার মধ্যে মাওলা হোসেন পাকের মহব্বত নাই, আপনার মধ্যে মাওলা হুসাইনের মহব্বত নাই, আপনার মধ্যে বারা ইমাম পাকের মহব্বত নাই, আপনার মধ্যে গৌসে পাকের মহব্বত নাই, আপনার মধ্যে মাওলা পাকের মহব্বত নাই, আপনার মধ্যে বারা হুজুর পাক হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদ শাহ রশিদ আলী আল-কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের মহব্বত নাই। yani খান থেকে উঠে গেল শুধু ইমামে হাসান বা ইমামে হুসাইন আহলে বাইতের নাম বলেছেন আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি। yani হাসান ও হুসাইনকে নবী লক্ষ্য করে বলেছেন, খাতুনে জান্নাতকে লক্ষ্য করে বলেছেন, মাওলা আলীকে বলেছেন আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি। ইয়া আল্লাহ, এরা আমার আহলে বাইত। yani মাওলা হাসান ও হুসাইন থেকে আজ অবধি মিদনাপুর দরবার শরীফে যিনি বর্তমান সরকার নসীন, ইনিও হলেন নবীর আওলাদ, নবীর আহলে বাইত। আপনি আমি যদি নামাজ পড়ি, রোজা করি, আর আমার মাওলা আকা বড় হুসেন যদি মহব্বত না থাকে, আপনি মুমিন নয়, কবির হয়ে গেলেন, বেঈমান হয়ে গেলেন। তার জন্য কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমান বলো। কাকে বলেছে? ঈমানদারকে। আর ঈমান কাদের আছে? যারা আহলে বাইতের গোলামি করে তারাই হলো মুমিন ঈমান। আজকে যারা মেদিনীপুর দরবারের দামান ধরে আছে তারাই হলো আহলে বাইতের গোলাম, আর তারাই হলো পরিচিত ঈমানওয়ালা। হ্যাঁ? আর কি বলেন? আকুলু মাস-সাদিকিন, সত্য বাদী যারা তাদের স্পর্শ কাছে। আচ্ছা, সত্যবাদী কি? আজকে দেখবেন একজন মুসলিম ইমাম সাহেব বলে আমিও সত্যবাদী। আমিও সত্যবাদী। একজন ইমাম সাহেব বলে, হাজি সাহেব বলে সত্যবাদী, বলে কি না? প্রত্যেকে আমরা দাবি করি, নিজে কিন্তু সত্য হবে। হ্যাঁ, প্রত্যেকেই বলে আমরা সত্যবাদী, কিন্তু সত্যবাদী কারা? সত্যবাদী কারা? একটু আপনাকে কোরআনে পাঠে জিজ্ঞাসা করি, সূরা ফাতিহা, তাহলে বুঝতে পারবেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে, আল্লাহ যাদেরকে দেন নামাজ পড়া, রবি ভাইদের যে পথে আল্লাহ পাক 5 ওয়াক্ত হেদায়েত, 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন, সুবহানাল্লাহ। আমরা নামাজে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়া আল্লাহ
সঙ্গে করে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ যে রাস্তায় তোমার ইনাম আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যে রাস্তায় ইনাম নেই সে রাস্তায় তুমি আমাদেরকে নিয়ে যাও। এটা কোন রাস্তায় ইনাম? আল্লাহ এখানে বলছেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সব মাঝহাবের পড়ি, পৃথিবীর সমস্ত মাঝহাব ৭৩টা ফিরকার মত আমরা পড়ি, কিন্তু বলুন ৭৩টা ফিরকার মত আমরা পড়ি, পড়ার পরে এই আয়াতের মধ্যে আমরা আমল করি না। একটা দল আমল করে, ৭২টা দল করে না। একটা দল করে, সেটা কোনটা? যারা আহলে বাইত পাকের গোলাম, যারা পাঞ্জাব তান মানে। আর আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়া আল্লাহ তোমারই উপাসনা করি, তোমার কাছে প্রার্থনা চাই। কি চাইছি? আল্লাহ তোমার কাছে আমরা দৌলত চাই না, তোমার কাছে আল্লাহ আমরা টাকা চাই না, তোমার কাছে আল্লাহ আমরা পয়সা চাই না, তোমার কাছে আল্লাহ আমি অট্টালিকা চাই না, তোমার কাছে আল্লাহ মান সম্মান আব্রু চাই না। আল্লাহর বান্দা তুমি কি চাইছো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ তুমি ওই রাস্তায় নিয়ে চলো যেই রাস্তার মধ্যে, যে রাস্তায় গেলে আমি নবীকে দেখিনি, নবীর ঠিকানা পাবো। যে রাস্তায় গেলে হুসাইনকে দেখিনি, হুসাইনের ঠিকানা পাবো। যে রাস্তায় গেলে ইমামের মওলা আলীকে দেখিনি, সে রাস্তায় মওলা আলীকে পাবো। আল্লাহ আমি ভালো ইমামকে দেখিনি, সে রাস্তায় নিয়ে চলো। ইয়ানি আপনি আমি পাঁচ ওয়াক্তের নামাজে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে পাক পঞ্জাতনের রাস্তাতেই নিয়ে চলো। এখানে উঠে গেল কখন মাস্টার দেখি ইয়ানি সত্যবাদী আজকে তারা আজকে সত্যবাদী হলেন গৌসে আজম, যিনি নবীর পথ প্রদর্শক হিসাবে ইসলাম দেননি, মানুষকে ইসলামের পথ দেখিয়েছেন। সত্যবাদীকে গৌসে সানি পাক, সত্যবাদীকে কুতুবে রব্বানি পাক, সত্যবাদীকে কুতুবে ভারি পাক, সত্যবাদীকে আলা হুজুর পাক, সত্যবাদীকে মাওলা পাক, সত্যবাদীকে পাদা হুজুর পাক, প্রিয় মুর্শিদ পাক, সত্যবাদীকে পাদা হুজুর পাক, আর সত্যবাদীকে হুজুর সাইয়েদনা সাইয়্যিদ শাহ রাশিদ আলী কাদেরী আলাইহিস সালাতু সালাম, ইনি হলেন সত্যবাদী। এবং বর্তমান যিনি মেদিনীপুরের সাতজমিনে মেদিনীপুর দরবারে কাকি রাসূল সাজ্জাদ রাসূল, ইনি হলেন সত্যবাদীর পথ প্রদর্শক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস। এই ইনারাই হলেন পথ প্রদর্শক। ইনাদেরকে বলা হয় রকুলুল্লাহ সাদিকিন। এবার সূরা আল ইমরান আসুন কি আছে? আল্লাযীনা আনামাল্লাহ ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। মানে সিদ্দিকের মানে কি বলেন? আবু বকর সিদ্দিক, তাফসীর থেকে না এই আলোচনা করা হবে। আসুন, আল্লাহ বলেন আল্লাযীনা আনামাল্লাহ, আমি ইনাম দিয়েছি, ওয়ান নাবিয়িনা আমার রাসূলের হাতে, আমার রাসূলের হাতে, ওয়াস সিদ্দিকিন রাসূলের পরে নবীর পরিবারের হাতে। এবার আপনি বলবেন মৌলানা সাহেব নবীর পরিবারকে কথা বলে মনে করিয়ে দেয়। নবীর পরিবারটা কি? ছোট ছোট করে বলছি নবীর পরিবারটা কি, আমি তো বললাম নবীর পরিবার কি, কিন্তু নবীর পরিবার কোথা থেকে? আচ্ছা বলুন তো, ছেলেদের তরফ থেকে বাপের বংশ উজালা হয়, তাই তো? মেয়েদের তরফ হয় আপনার মেয়ে অন্য বাড়ি থেকে উজালা করবে, অন্য বাড়ি নিয়ে আপনার বাড়ি। তো নবীর পরিবার ইয়ানি রাসূলুল্লাহর পরিবার বলতে রাসূলের পাকের জন্য কোরআনের পাক আছে। কি আমরা প্রতিটা মানুষ সূরাটা জানি, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। যে হে নবী, এই যে আয়াতে পাকটা দেখছেন ইন্না আতাইনাকা কাউসার, এরা নবী সাহেবরা মানে করে কি নবী আপনাকে কাউসারের পানি দান করব, একদম গাহান কাউসার হচ্ছে হে নবী আপনাকে খাতুনে আতাহার থেকে, ইয়ানি নবী পাকের সন্তান ছিল না, ছিল কি? রাসূলের পরিবার সন্তান ছিল না,
বলতাম হে রাসূল আপনার यानी আপনার নূরের নবুয়ত থেকে নূরি পরিক यानी নূরে চৌকে আপনি আতাহারে পাক আর নূরে বেলায়েত দুইটি সমন্বয় থেকে দুটি নদী বার হবে আর এই নদীগুলো হবে ইন্না শানিয়াকা হুলাতাল यानी আপনার মেয়ে আপনি আতাহারকে যে কৌশল দান করা হয়েছে সন্তানের জন্য ইমামে হাসান ও হুসাইন আর ইমামে হাসান ও হুসাইন থেকে যে আওলাদ পৃথিবীর মধ্যে কিয়ামত অবধি আসবে তিনারাই হবে আপনার পরিবার আপনার আওলাদ আল্লাহকে মুসলাহ হয়ে গেল কি ইন্না শানিয়াকা হুলাতাল यानी সুরা আজকে মাওলানা ইমামে হাসান ও হুসাইন আমার নবীর পরিবার বড় ইমাম পাক আমার নবীর পরিবার গৌসে আযম আমার নবীর আওলাদ নবীর পরিবার এমন কি আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইনিও নবীর পরিবার নবীর আওলাদ আমার ছোট হুজুর থেকে আমার বর্তমান সাজ্জাদ রশিদ এই হলো নবীর পরিবার এই আয়াত মুকাদ্দাসা আমার প্রিয় মুর্শিদের জন্য নাযিল হয়েছে সুবহানাল্লাহ ইন্না শানিয়াকা হুলাতাল এর সিদ্দিক মানে বুঝায় নবীর পরিবারকে বুঝিয়ে দিল তাহলে আল্লাহ পাক বলেন আমি নবীর হাতে দিয়েছি আর নবীর ইনাম নবী বলেন আমি সিদ্দিকের আমার পরিবারের হাতে দিয়েছি यानी ওই ইনাম খানা মাওলা ইমাম হাসান মাওলা আলী পাক থেকে নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইন থেকে নিয়ে মাওলা ইমাম পাক আর ইমাম পাকের যে নিয়ামত ওই নিয়ামত খানা গৌসে আযম পাকের কাছে আসলো গৌসে আযম কি করলেন এই নিয়ামত খানাকে একটা কথা দেখবেন আজকে দেখবেন আমি ছোট্ট ইঙ্গিত দেই অনেক জায়গায় আমরা জালসা করতে যাই শুনেছি যে হ্যান্ড মিলে যায় অমুক জায়গায় একজন পীর সাহেব আছে হ্যান্ড মিলে বলে তো মাইকিং করে আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে আমাদের এই দরবারে কোনোদিন হ্যান্ড মিল হয় না পোস্টার হয় কাউকে বলা যায় যে চলো ভাই মেদিনীপুর হুজুর পাক আছে দেখে আসি মাইগ্রামে বলা হয় কিন্তু যখন বলে অন্য সম্পর্কে ধরা পড়ছে না এটা মানে ডিফারেন্সটা দিচ্ছি ইনারা কে আজকে যারা পুরস্কার ইনশাআল্লাহ
পাবো না। তাহলে আজকে আমরা এই দরবারে কিছু আশা রাখতে হবে। আর এই দরবার সম্পর্কে অনুরোধ করবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসুন যে আমরা আহলে বাইতের মুহাব্বত করি, এ দরবারকে ভালোবাসি। আর এই আহলে বাইত এক কথায় আপনি প্রাথমিক যদি কিতাব না পড়েন, স্কুলে যদি না যান, তা আপনাকে একদম ফার্স্ট ডিভিশন মাধ্যমিক অবস্থান হবে, পাবেন? হ্যাঁ, পাবো না। তাহলে তাকে প্রাথমিক পড়তে হবে সব জিনিসে। এটা আমার বিষয় সবই। তো আমাদের এই যে দরবারটা আমরা পেয়েছি, এর ডাইরেক্ট আমরা রাসূল পাকের দরবার বড় হুজুর পাককে পেয়েছি। ইনার মাধ্যম দিয়ে ডাইরেক্ট আমরা রাসূলের কাজ চলে যাবো। কারণ এই কারণে এবং ইনাদের সঙ্গে মুহাব্বত আপনি যতটা পারি আমরা মন দিয়ে ভালোবাসি। আমাদের মন দিয়ে ভালোবাসার কাজ হলো কি? আমাদের কাজ কবুল করার কাজ হলো বড় হুজুর। আপনি আমার মন করে যদি ভালোবাসেন, মন করে ওনাকে যদি ভালোবাসেন, আপনি যা চাইবেন, এটা সাক্ষী দরবার। এই দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে যায়নি, ফিরে যাবে না। যদি অন্তর বুখারী শরীফের হাদিস আছে, ইন্নী আমালু বিন্নিয়াত, ইন্নী আমালু বিন্নিয়াত। বুখারীর কথা বলছে আগে তুমি যে কোনো জিনিস আমল করার আগে, যাওয়ার আগে, নেওয়ার আগে নিয়ে ঠিক করো। হ্যাঁ, আমি মনে মনে তখন বলছে বাসে ঘুরি আসা দুই কোটির কাছে চাই একটা পথে পাবো কি পাবো, এই একটা পাবো। আর আমি যদি আকিদা বিশ্বাস করি যে না, এখান থেকে কেউ খালি হাতে ফিরেনি, ইনশাআল্লাহ আমিও খালি হাতে ফিরব না, তাহলে আপনি অবশ্যই ফল পাবেন। এবং দেখুন তার জন্য হাদিস কি বলছে, দেখুন এই হাদিসটা হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। এবং তিনি কিতাব বলছেন আশ-শারফুল মাওয়াফিদ 86 পৃষ্ঠা করতে কি বলছেন, হুব্বু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খায়রু মিন ইবাদাতিস সুন্নাহ, यानी तमाम इबादत से अफजल व आला, तमाम इबादत से अफजल व आला बेहतर है आले मोहम्मद से मोहब्बत करना। এবার আপনি ফজল করেন, কোরআন কারবানি আল্লাহ, হাদিস কারবানি নবী। আচ্ছা, কোরআনের উপরে যদি কেউ আমল চালায়, সে মুসলমান থাকবে? হ্যাঁ, এবার ধরুন আমি একটা কথা বলছি, আমি জোহরের নামাজ কিংবা ফাজরের টাইমে আমি 2 রাকাত নামাজের ফরজে নিয়ত করলাম, আমরা সকলে জামাতে দাঁড়াচ্ছি, নিয়ত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমি প্রথম রাকাতে 15 পারা কোরআন পড়ব, এক রাকাত হলো। 2 রাকাতে আমি বললাম 16 থেকে 30 পারা, 15 পারা পর্যন্ত, এক খতম। আচ্ছা, এবার কোরআন পাক খতম করার পরে আপনি আত্তাহিয়াত পড়বেন, দিয়ে আত্তাহিয়াতের মধ্যে দুইটা কথা আছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি ওয়া আলা ইবাদিল্লাহি। আল্লাহ পাক কেন নবী বলছেন যে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি কোরআন পবিত্র জিনিস, আমি আর কিছু বললাম না, একদম কোরআন পড়ে বসে আসসালামু আলাইকুম বলে দেবে, নামাজ হবে? কোরআন চাইতে কোনো জিনিস কিছু নয়, আছে কি?
তুলে দিবে। यानी बोलने वाला कुरान हमारे प्रिय मुर्शिद की बिलाओ का, ये जिंदा चलने वाला कुरान, और ये कुरान के दुनिया से प्रचार करने वाला के मौला आली से मेरे आज होती मेरी को सच्चा दर्शन करने में প্রচার করে গেছে। আজকে নামাজ রোজা এখান থেকে ইসলাম পাওয়া যায়, এখান থেকে ইসলাম পাওয়া যায়। কেমন আপনাকে একটা হাদিসে পড়তে 2 নাম্বার। এবার আসুন, এবার ইনাদের সঙ্গে মহব্বত করলে কি হবে? মান আহাব্বাহা আহাব্বানি ওমান আহাব্বানি আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহু আদখালাহু জান্নাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আর আমার পরিবারকে যে ভালোবাসে আমাকে ভালোবাসে, আর আল্লাহকে ভালোবাসে। আল্লাহ কি বলছেন? হে রাসূল, আপনার আওলাদকে যারা ভালোবাসে, ইমাম হাসান হোসেন একদম বড় হুজুর পাক করতে, ইনাদেরকে যারা আহলে বাইতে, এরা তো আহলে বাইত, ইনাদেরকে যারা ভালোবাসে আল্লাহ পাক বলছেন নবী সে আপনাকে ভালোবাসে। আর আপনাকে ভালোবাসা মানে আমি রাজি। ইনাদেরকে রাজি করতে গেলে কি করতে হবে? আল্লাহকে রাজি করতে গেলে আগে ইনাদেরকে রাজি করতে হবে। আল্লাহ কি পাবা? আদখালাহুল জান্নাত। আমি আগে রাসূলের মুহাব্বতকারীর জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। তাহলে বলুন আমরা জান্নাত কেন চাইবো নামাজ? হ্যাঁ, অনেকে বলে না আল্লাহ নামাজ পড়তে আল্লাহ তুমি কাজা মাফ করো, আর আল্লাহ তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেবে। আরে যার বাড়ি থেকে জান্নাত তৈরি বন্টন হবে, যার নওশা বন্টন, যার জামাই বন্টন করবে, যার নওশা জান্নাতে জবানদের মালিক তাকে তো ইনাদের হাতে তো জান্নাত। আরে গোলাম যদি যার মালিকের মুখতারের জন্য আমি গোলাম হয়ে যাই, জান্নাত বন্টনকারী যদি গোলাম হয়ে যায়, তাহলে আমার জান্নাত চাইবার কি দরকার? আল্লাহ বলছে বান্দা তোকে জান্নাত চাইতে হবে না, তুই এটা কর, তুই আমার নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাস। ওয়া তাসিমু তাবাল হাবলুনি ওয়ালিদ। এই আল্লাহ কোরআনে বলছেন আমি একটি দুনিয়াতে নবীর আওলাদের রশি দিয়েছি, দড়ি দিয়েছি, সিলসিলা দিয়েছি। এই আহলে বাইতকে বান্দা তুই ভালোবাস, তোকে কিচ্ছু করতে হবে না, আমি আল্লাহ তোর জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। আর কি 2 নাম্বার আছে আমার ওয়াহা বুগদান, আমার বুগদান মুদাল্লাহ আমদাল্লাহু আদখালানা। বলে হে নবী, যারা আপনার আহলে বাইতের সঙ্গে দুশমনি করলো, বিয়াদবি করলো, গুস্তাখি করলো, সে আপনার সাথে তো করলেন, আর আপনাকে গুস্তাখি করা মানে আমি ফাদাখালানা ফি নারে জাহান্নাম খালিদিন। তাহলে আমার কি সাজা হলো? জাহান্নাম। দেখি আহলে বাইতের আমি মুহাব্বত করলাম না, তাহলে আমার সাজা কি হলো? জাহান্নাম। আর আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করলে কি হবে? একজন সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করলে আমরা কি পাবো দুনিয়াতে? তো আল্লাহ নবী কত সুন্দর হাদিস দিয়েছে দেখুন। লুধাতুল মাদারিস কিতাবের নাম লুধাতুল মাদারিস, 61 পৃষ্ঠা, রিয়াদাতুন নাজারা 285 পৃষ্ঠার মধ্যে বলেন হুব্বু আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আর কি বলেন? তাকুলু যুনুবা কামা তাকুলুন না ইয়াফিউ। यानी हजरत सैयदना আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এর সঙ্গে যারা মুহাব্বত করে আল্লাহ নবী বলেন, নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতকে ভালোবেসে আমরা কি পাবো? তো আমার নবী মুস্তাফা বলতেছেন, যদি তোমরা আমার আলীকে ভালোবাসো, তাহলে জান্নাতকে ভালোবাসো। হাসান হুসাইন আলাইহিস সালাম তিনার আওলাদগণকে যদি ভালোবাসো, তো বলতে যেমন চুলো জ্বালিয়েছে, চুলো
अल्लाह के पैगंबर ने इरशाद फरमाया कि ये सहाबा किराम कान खोल के सुन लो, तुम लोग गवाह हो जाओ, तुमरा सुने नाओ যে ব্যক্তি আমার আহলে বাইতের সঙ্গে मोहब्बत, जो शख्स अहले बैत से मोहब्बत करे, अहले बैत से अपना ईमान को मजबूत करे, जैसे आग लकड़ी को खा जाता है, इसी तरह मेरे उम्मत में अगर किसी के पास जरा सा भी गुनाह हो, जरा सा भी लेकिन ना हो गुनाह हो, तो इसकी गुनाह को मेरे अहले बैत के मोहब्बत से खा जाते हैं। यानी কোন ব্যক্তি যদি আহলে বাইতের मोहब्बत করে, যেমন চুলোতে লোক কাঠ দিলে সঙ্গে সঙ্গে ওই কাঠকে জ্বলিয়ে দেয়, আহলে বাইতের मोहब्बत করলে তার আপনার জীবনের ভিতরকার যত গুনাহ আছে আল্লাহর সঙ্গে সঙ্গে মুছে দেয়। এরপর আহলে বাইতের मोहब्बत করে উপকার আর আহলে বাইতের मोहब्बत করে না করে যদি কোনো ব্যক্তি দুনিয়া ফিরে, এবার আহলে অনেকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কাউনের কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এটা হাদিসে আপনি শুনতে বুঝতে পারবেন। আন জাবির বিন আব্দুল্লাহ قال فقال رسول الله صلى الله عليه وسلم فاستمعته وهو يقول حضرت জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা মানে বক্তব্য দিচ্ছেন, وهو يقول এবং উনি বলছেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষ, কাকে বলছেন? মানুষ। ইয়া আইয়ুহান নাস মান আল্লাহ আহলি বাইতি হাসরাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাত ইয়াহদি, কোন ব্যক্তি যদি আমার আহলে বাইতের সঙ্গে দুশমনি করে তার হাসর হবে ইহুদির সঙ্গে। তার সঙ্গে একজন সাহাবীর কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওর কাছে যদি নামাজ থাকে, হাদিস দিয়ে বোঝায় বুঝতে পারে, তখন জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, কি জিজ্ঞাসা করছেন? فقلت يا رسول الله صلى الله عليه وسلم وإن سام وصلي قال وإن سام صلي والآن يا رسول الله ওর কাছে নামাজ আছে, ওর কাছে রোজা আছে, ওর কাছে ওয়াজ আছে, ওর কাছে যাকাত আছে, সাদকা আছে, ফিতরা আছে, এমনকি কাবা শরীফের মুখ দিয়ে চুমা খাচ্ছে। নবী পাক বলতেছেন যে এ সাহাবায়ে কেরাম, ওর কাছে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এমনকি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যদি নামাজে দাঁড়ায়, হাজারে আসওয়াদে যদি নামাজে দাঁড়ায়, চুমা খায়, কাবা শরীফের ভিতরে যদি নামাজ পড়ে, তো ওর অন্তরে যদি নবী বলছেন আমার আহলে বাইতের চুল পরিমাণ যদি কি দুশমনি থাকে, বুঝ থাকে, ইহুদির সাথে তো হাসর হবে এবং তাকে তার নামাজ রোজা সে যদি ওই অবস্থায় মারা যায়, আল্লাহ বলছে তার জন্য জাহান্নাম কি রেডি হয়ে আছে। ইহুদির সঙ্গে হাসর হওয়ার মানে কি? হাসর হওয়া মানে কি? খারাপ আছে, তাই তো? তাহলে আমরা কি করব? আহলে বাইতের সঙ্গে কি দুশমনি করব না মুহাব্বত করব? আহলে বাইতের সঙ্গে মুহাব্বত করব। একবার দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আজকে দিনের পুরুষ পাঠ। আমি আপনাদের কাছে একটা নতুন কারণ, এটা কোন কিতাবের মধ্যে কোনো ছাপা হয় না, তুমি কি করে গেলে এর দলিল, এর সানাদ মানে এর সাক্ষী, এর লেখক আপনারা সকলে জানেন জনাব শামীম মালিকের সাহেব। একটা রিপোর্ট নিয়েছিলেন। আমি যখন ছোট, মানে আমারও কথাটা খেয়াল আসে না, বুঝলেন? আমি শামীম ভাইও অ্যাক্সিডেন্টে পড়েছে, পাবেনি, মৌলা পাকের তাকে সুস্থ করে সকলে আল্লাহুম্মা আমিন। ওর জন্য দোয়া করুন মালিক পাকের কাছে, মালিক যেন তাকে সুস্থ রাখবেন। তো আমাকে শামীম ভাই নিয়ে ঘটনাটা শুনিয়েছিল। তখন আমি ছোট ছিলাম, কিন্তু ওই ঘটনা বাচ্চা বছর মনে থাকবে। ইনি যে আহলে বাইতের বড় হইল, তার দুটো দলিল এবং নবীর সামনে। তো কি যখন পূর্ণিমা প্রথমে মসজিদ
বেলায়েত বন্টন বা ছোট হুজুর বাকি লোকা ও আমার বর্তমান জামাল হোসেন সাথে রাসূল হুজুর এই নতুন বর্তমান জামানা পাচ্ছি সাথে রাসূল এবার ওই সময় এখান থেকে 4 নম্বর পাক থেকে 53 জন কাফেলা গিয়েছে মানে সকল টোটাল মানে খান বাকি 55 জন ছিল সেই দিন বড় হুজুর পাক আমাদের স্বামীকে বলেছিলেন জি এদিকে আমাদের মহমিন উকিল সাহেবকে উনি বলেছিলেন যে এটাকে মাছ দিয়ে খেয়ে আর স্বামীকে বলেছিলেন মাটি দিয়ে একটা মিলবা তৈরি করা উনি বলেছিলেন সেই দিন স্বামী সাহেব উনি মুয়াজ্জিন ছিলেন আযান দিয়েছিলেন এবং সানিও আযান দিয়েছিলেন যেমন আমার নবী মুস্তাফা যখন উনি মিরাজ শরীফে গিয়েছিলেন মসজিদে আকসা ওই মসজিদে আকসার মধ্যে ওই সময় সমস্ত নবীগণ মুক্তাকি হয়েছিলেন আর আমার নবী মুস্তাফা ওই সময় জিবরিল আমিন ইকামত দিয়ে আমার নবী মুস্তাফা 2 রাকাত নামাজ আদায় করিয়েছিলেন নামাজ পড়ার পরে yani ওখানে আল্লাহর নবী যখন দোয়া করেছিলেন তো ওই সময় হাদিস শরীফের মধ্যে বলা হয় যে আল্লাহর নবীর দোয়া করার কারণে আসমানকে তো জমিনে তো ভূমিকম্পের মতন আসমান জমি ভূমিকম্পের মতন কাঁপতে শুরু হয়েছিল সেই দিন বড় হুজুর পাক উনি নামাজ পড়লেন সূরা ফাতিহা দিয়ে এবং প্রথম রাকাতে সূরা ফিল আলম তারা দিয়েছেন দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ দিয়েছেন তৃতীয় রাকাত নামাজ শেষ করে হুজুর পাক বলেন কি দুহাত তুলে উনি মাগফিরাতের দোয়া চাইছেন আর এদিকে উপরে সামানাতি পর্দা আছে রুদ্রকু যেমন রাসূলুল্লাহ দোয়া করেছিলেন ওই সময় বিশ্ববাসীর জন্য নবীর দোয়াতে আসমান জমিন কম্পনের মতন কাঁপতে শুরু হয়েছিল ওই দিন আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা দোয়া শেষ করে যখনই বলেছিলেন ইয়া শাইখ আব্দুল কাদির সাইয়্যিদুল্লাহ বলা মাত্র ওই সময় যেন মনে হয় পল্লী রওশন পাকে সাত জমিন যেন ভূমিকম্পের মতন হিলতে শুরু করেছিল এখানে প্রমাণ করে দিলেন যে আওলাদে রাসূল এবার রাসূল ইনার বড় কালামাত পাক দেখবেন বুখারী শরীফের হাদিসে আছে কি হাদিসে আছে যে মক্কার মদিনার প্রান্তরে পানি হয়নি এটা পাবেন মুসলিম শরীফ জিলদে আউয়াল মুসলিম শরীফ জিলদে আউয়াল সাফা নম্বর 293 বুখারী শরীফ জিলদে আউয়াল সাফা নম্বর 506 মিশকাত শরীফ সাফা নম্বর 536 হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মদিনাতুল মুনাওয়ারায় দুর্ভিক্ষ পড়েছে পানি হয় না 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 তো আমরা করি কি পানি যখন না হয় নামাজ ইস্তেখারা করি কি ইমাম সাহেব আচ্ছা বলেন তো ইমাম সাহেবকে দোয়া করলাম পানি হলো না দোয়া করলাম পানি হলো না তাহলে ইমামরা কি করে নিজেকে দাবি করে যে আমরা রাসূল কোন আলিমের দিন এখানে বলা হয়েছে যে আলিমের দিন নাইবে রাসূল ঠিক এটা আমিও জানি হাদিস তো কিন্তু আমার মতন তিন কথা মাওলানাকে আলিমের দিন বলা হয়নি আলিমের দিন ওটাই বলা হয় এই নবী মুস্তাফা বলেন যে আমার উম্মত আমার আওলাদের মধ্যে একটা আওলাদ আসবে তো সে পাক থেকে শুরু করে একদম এই বড় হুজুর পাক অবধি yani যাদেরকে দেখলে স্বয়ং আল্লাহ পাকের চেহারা কুদরতি চেহারা মনে পড়বে আজকে যারা বড় হুজুর পাককে দেখেছিলেন স্বয়ং মনে হলো নূরে খোদা আজকে রশিদ আলী আল কাদেরী চেহারাতে বর্তমান সাজ্জাদ রশিদকে লক্ষ্য করুন যে স্বয়ং যেন মনে হয় খোদার নূরে নুরানিয়াত হয়ে আছে এদেরকে দেখলে আমার ছোট হুজুরকে দেখলে আমার বড় হুজুরকে দেখলে আমার
ব্যক্তি যদি বিশুদ্ধ যে ইবাদতে কোনো ভুল নাই আল্লাহ দরবারে কবুল হবে। কোন ব্যক্তি যদি বিশুদ্ধ এক জামানা সহবাত আউলিয়া, কোন ব্যক্তি যদি বিশুদ্ধ ইবাদত 100 বছর করে দেয় কবুল হবে ইবাদত। আর কোন ব্যক্তি 1 সেকেন্ড আপনি আমি যদি আল্লাহ ওয়ালা দরবারে বসি 100 বছরের ইবাদত চাইতে 1 সেকেন্ড বসা বেশি উত্তম। কারণ ইনাদের চেহারা দেখে তাদেরকে মনে করে আর ইনারা হলেন নবীর ওয়ারিস, ইনারা নাইবের নবীর আওলাদ। আর আমার রসুলুল্লাহ বলে আমি নাইবের রাসূল দুই রকম হয় পাই হচ্ছে। তো আল্লাহ নবী আমার কি করলেন ওই সময় নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন একজন ওই ব্যক্তি ওখানে চট করে বুঝলেন এক এরাবি মসজিদ নববীতে উঠলেন, উঠে বলছেন ফাকুল্লাহ আলানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বললেন আপনি আমাদের জন্য হাত উঠিয়ে দোয়া করুন। ওই ব্যক্তি আবার বলছেন ফালা ফালা ইয়াদাইহি, ইয়া নবী দোয়া করুন, আমাদের পানি হচ্ছে না, আমাদের বাগানে ফল পাচ্ছি না, আমরা জব যা কিছু আনাজ পাই সব শুকিয়ে গেছে, মেয়েদের স্তনে দুধ ধরার বাচ্চারা দুধ ধরে পাচ্ছে না, নবী আপনি দোয়া করুন। আমার নবী দোয়া করছেন আল্লাহ ফাকাল আল্লাহুম্মা আসআলা, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন কি সঙ্গে সঙ্গে মুখ হাত তুলে দোয়া করতে লাগলেন। তো নবী যখন দোয়া করছেন তো ওই সময় হাদিস শরীফের মধ্যে বলছেন নবী যখন দোয়া করেছিলেন তো ওই সময় আসমান একদম মানে সীসা মানে কাঁচের মতো পরিষ্কার ছিল। নবীর দোয়া শেষ হয়নি, নবীর দোয়া শেষ হয়নি, অটোমেটিক আসমান থেকে কালো কালারের বাদল আসলো, মেঘ আসলো আর পানিতে সাইয়া হতে লাগলো। তখনই ওই সময় কি করলেন ওই ব্যক্তি নবী বলছেন আমার জাতের কসম, ইজ্জতের কসম, মুকদ্দার যিনি আল্লাহ পাক আমাকে তৈরি করেছেন তিনার কুদরতের কসম, যে এমন পানি হলো যে আমি ভিজতে ভিজতে বাড়ি গেলাম। ঠিক 1 সপ্তাহ ধরে পানি হয়, কয়েকদিন কিছুদিন আগে গরম পানি হলো বলে তো কয়েকদিন খুব গরম হলো তো বলতে বাপরে এত গরম আল্লাহ টিকতে পারে না। এবার কয়েকদিন পানি হলো তো আল্লাহ বলল ওই সময় এক এরাবি আবার পরে চুম্মা তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেম্বারে উঠে আবার দোয়া করুন। মানে কি দোয়া বলে হুজুর এত পানির দরকার নয়, আমাদের বাড়ি ঘর সব ভেঙে চুরমার হয়ে গেছে, হালাক হয়ে গেছি। তো আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাওলানা ওয়া আলাইনা। আল্লাহর নবী তার দুই হাতকে তুলে দোয়া করতে লাগলেন। আর ওই সময় আমার আকা নবী মুস্তাফা বলছেন আল্লাহ তুই इस पानी को मदीना के बाहर पहुंचा दे। नबी বলছেন আল্লাহ এই পানিটাকে মদিনার বাইরে পৌঁছে দাও। কসম খোদার খেয়ে বলি আল্লাহু আকবার। কুরবান জান নবী দোয়া করলেন আঙ্গুলের ইশারাতে পানি সুবহানাল্লাহ বর্ষিতে লাগলো। নবী দোয়া করলেন, নবীর আঙ্গুলের ইশারায় মদিনার চারিদিকে হয় কিন্তু মদিনাতে পানি হয়নি। ওই সময় রওশনগঞ্জ পাকের পানির নাম নিশান ছিল না। কোন একজন বিহারি ব্যক্তি, কোন একজন গ্রামবাসী হুজুর পাক কি বলা কাবা के বলছেন हजरत हम लोग हलाक हो गए, हम लोग गर्क हो गए, गर्मी से हमारा बदन जलने लगा। हजरत आप अल्लाह के वली हैं, आप औलाद अल्लाह के रसूल के औलाद हैं, आप सैयद ज़रा हैं, आप आले नबी हैं, आप आले गौस हैं, आप आले मोहम्मद हैं। जरा सा अगर आप दुआ कीजिए कि यहाँ पानी में सैलाब हो जाए। हुजूर पाक हंसते लगलेন, ঠিক সন্ধ্যার টাইম বলছিলেন, সন্ধ্যাও লাগেনি। আমার হুজুরের পাক ওই সময় কেবল উনি হাতটাকে এইভাবে দিলেন, কসম খোদার খেয়ে বলি সেকেন্ডের মধ্যে পানি বর্ষিতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন পানি হয়েছিল। ওই ব্যক্তি এসে বলেন হযরত जरा सा मेहरबानी कीजिए। बोले क्या हुआ बाबू? बोले क्या हुआ? बोले की হয়েছে? बोले হুজুর আর পাচ্ছি না।
করে দিবে, ওরা কি করতে হবে? বলে আদম আলাইহিস সালামের কবরে গিয়ে তুমি একবার সিজদা করে দাও। বলে হ্যাঁ, জিন্দা অবস্থায় নবীকে সিজদা করে তুমি মাথা করে বমি নাউজুবিল্লাহ। ওখানে কি উঠে গেল যে আদম আলাইহিস সালামের আদমকে সিজদা ছিল না, কারণ যে সময় আদমকে সিজদা করতে বলা হয় ওই সময় আদমের পেশানিতে আলে মুহাম্মাদের নূর ছিল, নবীর নূর ছিল। yani আদাদিন জানতো যে আমি যদি নবীর নূরকে সিজদা করি, আদমের সামনে মাথা ঝুঁকাই, তাহলে পৃথিবীতে আলে মুহাম্মাদের দুশমনি কেউ হবে না। yani আজকে আপনি আমি সিজদা করনে वाला तमाम ফেরেশতা মণ্ডলীরা আদমের সামনে সিজদা করেছেন, আপনি আমি আলে নবীকে আলে মুহাম্মদকে এই কারণে সিজদা করি। yani সাজিদ সিজদাটা ফেরেশতাদের দেওয়া সুন্নাত। তাহলে দেখো আজকে আপনি আমি যে আলে নবীকে সিজদা করি, এটা ফেরেশতাদের তরিকা পালন করি। আর যারা এই আলে নবী তাজিম থেকে সিজদা থেকে দূরে আছে তারা আজাদিদের আওলা সেটাই মেটাবে দিও। আচ্ছা জান আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দেন। اللهم صل على سيدنا وسيدنا وحبيبنا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাহলে কি বুঝাবেন? যারা আদাদিল বলছে আমি জিন্দা অবস্থায় সিজদা করি মাথা করব, আপনি আমি দেখবেন আল্লাহর ওলির মাথায় এরা ভাবছে কি জানেন, আপনি আমি মাথায় মাথা নত করলে আমাদেরকে বলতে সিজদা না। আর মিশকাত শরীফের হাদিসে পাকে আছে নবী পাকের সাহাবী হযরত হুযাইমা তো কি তাহলে আদম পয়গম্বর কে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করলেন, আল্লাহ ওকে কিছু করতে হবে না, আদমের কবরে গিয়ে সিজদা করবে। yani আদম জানতো যে নবীকে সিজদা করবে না, নবীকে আদম নবীর কপালে নূরের রাসূল আছে। তাই যারা আদম নবী yani নূরের রাসূলকে নূরে মুহাম্মাদীকে তাজিম করেছিল তারাই পরিচিত আহলে বাইতের গোলাম। আর যারা আলে মুহাম্মাদের তাজিম থেকে দূরে তারা আলাদিনের অংশ। এখান থেকে ঈমান জানতে হবে। আর পরিচিত আহলে সুন্নাত ওই ব্যক্তি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি যারা বিখ্যাত কিতাব তাফসীর কাবিরের মধ্যে বলেছেন আলাম মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আহলে সুন্নাত ওয়াল জামাত। পরিচিত ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাত কে যার মধ্যে আলীর মুহাব্বত, খাতুনে আহলে মুহাব্বত, হাসান হুসাইনের মুহাব্বত, পাক পয়গম্বরের মুহাব্বত, যার অন্তরে আলী আলী চোখে থাকে, অন্তরে মাওলা হাসান হাসান চোখে থাকে, যার অন্তর হুসাইন হুসাইনকে চোখে থাকে, যার অন্তর কৌসর পাক থেকে নিয়ে করহুর পাক অবধি মালা চোখে থাকে, সেই ব্যক্তি হলো আহলে সুন্নাত। আর যারা এদেরকে ছেড়ে আছে, আলীকে ছেড়ে আছে, আলীকে ছেড়ে আছে, তারা হলো পরিচিত কি? তারা পরিচিত খারিজি। 73টা ফিরকা yani 72টা আলী আলী করনে वाला জান্নাতি 73 নম্বর আলী থেকে আলী আওলাদ থেকে দূরে जाने वाला 72 দল। এই 72 যাই আমরা আল্লাহ আমরা কি বলি আমার আকীদা আপনাদের আমার আকীদা আমাদের কি যে আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই না, জান্নাতে ঘ্রাণ বা খুশবু চাই না, কি চাও? আল্লাহ বলছে বান্দা তুমি জান্নাত তোমার জন্য, জান্নাতের খুশবু তোমার জন্য, জান্নাতের হুকুম তোমার জন্য, কি চাও? কেন চাও? আপনার আমার আকীদা এটা রাখতে হবে, বিশ্বাস করবে আল্লাহ আমি জান্নাত চাই না, জান্নাতের খুশবু চাই না, আল্লাহ মরার পরে যাব বড় হুজুর পাকে পাক চড়াই স্থান দিয়ে দেয় আমরা চাই। কারণ ইনাকে যদি ইনার চরণে কতটা মাথা রাখতে পারি কসম খোদা পাক পয়গম্বর দরজা আলে নবীর গুনাহ হয়ে যেতে পারবো। যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন আলে রাসূলের মুহাব্বত করা তৌফিক দান করেন।
अल्लाहुम्मा आमीन व आखिर दवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। বলার মাধ্যমে যদি ভাষার মাধ্যমে মৌলা পাকের হাদিস পাক কেরামত পাক বলতে যদি ভুল হয়ে যায়, মৌলা পাক যেন আমাদের সকলকে শুননেওয়ালাকে বলনেওয়ালাকে ক্ষমা করে সকলের উপর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ذنبي وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम की गर्दन पर मौला अली घराना का एहसान था, एहसान है, क़यामत तक एहसान रहेगा। अस्सलाम वालेकुम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आप लोगों के सामने कलकत्ता के रहने वाले हाफिज मुस्तकीम साहब